সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতেও কিছু পিঠে পায়েসের আয়োজন করেছিল, তো তারই কিছু রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 3টে কলা। কলাগুলো খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখানে কলাগুলো একটু বেশি পেকে যাওয়া কলা নিয়েছি। এরপরতে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, হাফ কাপ চিনি, হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 বাটি দুধ। এরপর এটাকে একটা হালকা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি গাঢ় না, আবার খুব বেশি পাতলাও না। এখানে আমি গমের আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো। তো দেখো ব্যাটার কিন্তু আমাদের একদমই রেডি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। ব্যাটারটা দেওয়ার জন্য আমি এখানে গোল একটা হাতা ব্যবহার করেছি। তো দেখো ব্যাটারটা কিন্তু আমি 1 হাতা করেই দিচ্ছি। এতে করেই কিন্তু খুব সুন্দর করেই ফুলে উঠবে বেশ কিছুক্ষণ পর। তো দেখো কিছুটা টাইম পরে কলা পিঠেটা এত সুন্দর ফুলে উঠেছে। এটাকে আমি কলা পিঠে বলি বা মালপোয়াও বলি। তোমরা কে কী নামে চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এক পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। এরপর দু পিঠই একটু বাদামি করে ভাজা হয়ে গেলে এরপর একটা ছাঁকনির সাহায্যে এক্সট্রা তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। তারপর একই প্রসেসে আবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবেই সমস্ত কলা পিঠেগুলো ভেজে তুলে নিচ্ছি। আর দেখো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম লুচির মতো ফুলে উঠছে। তারপর এগুলোকে এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। তো এই একটা আমাদের কলার মালপোয়া একদম রেডি। এরপর চলো আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। এর জন্যও আরও অনেকগুলো কলা ম্যাশ করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি আর 1 বাটি আটা আর সামান্য লবণ। এখানে কিন্তু কলা একটু বেশি পরিমাণ নিয়েছি, আর এখানে কোনো রকম দুধ ব্যবহার করছি না। এখানে ব্যাটারটা বেশ একটু শক্ত তৈরি করেছি। এরপর ওই একই তেলে ছোট ছোট করে যেভাবে আমরা পকোড়া তৈরি করি সেম প্রসেসে দিয়ে দিচ্ছি। তো এই স্টেজে কিন্তু তেলটা একটু বেশি গরম রাখবে। তো দেখো কলা পিঠেগুলো কিন্তু আমাদের এক এক করে সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একে একে ভেজে নিচ্ছি। কলার এই পিঠেগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। আর এক পিঠ ভাজা হতে থাক, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে যে কলার মালপোয়াগুলো তৈরি করেছি সেগুলো কতটা নরম হয়েছে। তো দেখো এগুলো কিন্তু আমাদের বেশ ঠান্ডা হয়ে গেছে একটু। তো দেখো ভেতরটা কিন্তু একটু কাঁচা নেই, আর এটা কিন্তু এতটাই নরম তৈরি হয়েছে যে কি মুখে দেওয়ার আগেই মিলিয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু এভাবে ইজিলি কলার মালপোয়া বাড়িতে তৈরি করে নিতে পারো যে কোনো অকেশানে। আমার কাছে কিন্তু এটা দারুণ লেগেছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর এদিকে দেখো আর এক পিঠও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা ছাঁকনির মাধ্যমে এগুলোও তুলে নিচ্ছি। তোমরাও কিন্তু অনায়াসেই এভাবে বাড়িতে 2 ধরনের কলা পিঠে তৈরি করে নিতে পারো। চলো তাহলে সবাইকে আরও একবার শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।